কোন ধরনের প্রতিষ্ঠানগুলো কর্পোরেট ট্যাক্সের আওতার বাইরে থাকবে এটি সম্পর্কে যদি আমাদের ছোট্ট করে একটু ধারণা দিতেন। জি, গভর্নমেন্ট কর্পোরেট ট্যাক্সের আন্ডারে কতগুলো প্রতিষ্ঠানকে আপনার ট্যাক্স এক্সাম্পটেড ঘোষণা করছে। এটা হচ্ছে তিন ধরনের, যদি আমি ভাগ করি টোটাল। একটাকে মিনিস্ট্রিয়াল ডিসিশন, ক্যাবিনেট ডিসিশন এবং ফেডারেল ট্যাক্স অথরিটি যে ডিগ্রি, সেই ডিসিশন অ্যানালিসিস করি, তার তিনটা হবে। একটা হচ্ছে গভর্নমেন্ট সকল প্রকার প্রতিষ্ঠান, এটা ফেডারেল এবং স্টেট। দুই নম্বর হচ্ছে এক্সট্রাক্ট অর্থাৎ অয়েল, গ্যাস, আদার্স ন্যাচারাল রিসোর্স থেকে তারা যে ইনকাম করতেছে এটা। থার্ড হচ্ছে আপনার ইউএর সিটিজেন অথবা নন রেসিডেন্ট বলেন, নন সিটিজেন, যারা ইউতে অবস্থান করতেছে অথবা অন্য কোনো দেশে অবস্থান করে, তাদের জন্য বেনাভোলান্ট ফান্ড এজ লাইক হচ্ছে আপনার পেনশন স্কিম, তারপর হচ্ছে আপনার গ্র্যাচুইটি স্কিম, তারপর হচ্ছে আপনার জাকাত ফান্ড, অথবা ধরেন যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বিভিন্ন ফান্ড ক্রিয়েট করছে, এই ধরনের ফান্ড। আর 4 নাম্বার হচ্ছে ইউএই গভর্নমেন্টের অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছে। সে ধরেন যে আপনার অয়েল অ্যান্ড গ্যাস মিনিস্ট্রি ইউএই, তাদের ওই যে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি আছে, এডিওসি যত সম্ভব, ওরা লাইসেন্স নিয়ে কিন্তু ব্যবসা করতেছে, ওদের কিন্তু প্রফিট অ্যান্ড লস আছে। ওরাও হচ্ছে এই এক্সাম্পটেড। অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে সরকারি প্রতিষ্ঠান, কর্তৃক পরিচালিত বিজনেস, সরকারি প্রতিষ্ঠানের বা সরকারের রেভিনিউ জেনারেট করার জন্য অয়েল অ্যান্ড গ্যাস, ন্যাচারাল গ্যাস রিসোর্সেস, এবং আর হচ্ছে আপনার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে সিটিজেন, নন সিটিজেন, রেসিডেন্ট, নন রেসিডেন্ট, এই যে এদের ওয়েলফেয়ারের জন্য যে সকল ফান্ড ক্রিয়েট করা হয়েছে, সেই সকল ফান্ড অথবা ফান্ড ম্যানেজমেন্ট অথবা বিজনেস একে এক্সাম্পটেড দেওয়া হয়েছে। পার্সোনাল লেভেলে কোনো এক্সাম্পশন আসলে নাই, এক্সেপ্ট 5টা। আমি যেটা বললাম, একটা হচ্ছে স্যালারি অফ দ্য স্যালারিড পার্সন, ওয়াইজ আর্নার অফ দ্য ন্যাশনাল পার্সন, এমপ্লয়মেন্ট, আই থিঙ্ক স্যালারি অ্যান্ড ওয়াইজ আদার এমপ্লয়মেন্ট বেনিফিটস, এবং লাইসেন্স ছাড়া ফান্ড ম্যানেজমেন্ট থেকে ইনভেস্টমেন্ট, রিয়েল এস্টেট থেকে রেভিনিউ, প্রফিট, এগুলা ছাড়া বাকি সবাই আসলে এই ট্যাক্সের আওতায় পড়ে গেছে। অনেক ধন্যবাদ মিস্টার সুফিয়ান।